22শে জানুয়ারি সোমবার দীর্ঘ 5 শতাব্দীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক অভূতপূর্ব উদ্দীপনা এবং উৎসাহের সঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হলো। এই রাম মন্দির আধুনিক কালের এক আর্কিটেকচারাল ওয়ান্ডার বলা যেতেই পারে। একে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই মন্দির আগামী 1000 বছর গৌরবের সঙ্গে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারে। নমস্কার বন্ধুরা, অজানা রহস্যের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অযোধ্যার রাম মন্দিরের ডিজাইন করেছেন বিখ্যাত আর্কিটেক্ট চন্দ্রকান্ত বি সোমপুরা এবং তার পুত্র আশিস। ঐতিহ্যবাহী নাগারা শৈলীতে নির্মিত রাম মন্দিরের দৈর্ঘ্য 380 ফুট, প্রস্থ 250 ফুট এবং উচ্চতা 161 ফুট। মূল গর্ভগৃহে ভগবান শ্রীরাম বাল্যরূপে বিরাজমান এবং দোতলায় রয়েছে শ্রীরাম দরবার। মন্দিরে মোট 5টি মণ্ডপ বা হল রয়েছে, যেগুলি হল নৃত্যমহল, রংমহল, সভামণ্ডপ, প্রার্থনা মন্দির এবং কীর্তন মহল। মন্দির প্রাঙ্গণের 4 কোণে রয়েছে 4টি মন্দির, যেগুলি হলো সূর্য মন্দির, ভগবতী মাতার মন্দির, গণেশ মন্দির এবং ভগবান শিবের মন্দির। এছাড়াও উত্তর দিকে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির এবং দক্ষিণে রয়েছে হনুমানজির মন্দির। মূল মন্দিরের কাছে রয়েছে অতি প্রাচীন এবং ঐতিহাসিক মাতা সীতাকূপ। মন্দির কমপ্লেক্সের দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে কুবের টিলা এবং জটায়ুর মন্দির। শ্রীরাম মন্দির কমপ্লেক্সে মহর্ষি বাল্মীকি, মহর্ষি বশিষ্ঠ, বিশ্বামিত্র, ঋষি অগস্ত্য, রাজা নিষাদ, মাতা শবরী এবং দেবী অহল্যার মন্দির নির্মাণের পরিকল্পনা রয়েছে। মন্দির নির্মাণে রামশিলার ব্যবহার করা হয়েছে, যেগুলির গায়ে লেখা আছে শ্রীরাম। বলা হয় এই রকম শিলা দিয়েই রাম সেতুর নির্মাণ করা হয়েছিল। মূল মন্দিরের কাঠামোতে রাজস্থানের ভরতপুর জেলার বংশী পাহাড়পুর থেকে আনা গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছে। এছাড়াও মন্দিরে আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। দর্শনার্থীদের চিকিৎসা সুবিধার জন্য এক সুবিশাল পিলগ্রিমস ফ্যাসিলিটি সেন্টার নির্মাণ করা হয়েছে। দর্শনার্থীদের স্নানের জায়গা, ওয়াশরুম, ওয়াশ বেসিন, খাবার জলের ব্যবস্থাও করা হয়েছে। শারীরিকভাবে অক্ষম এবং বয়স্ক দর্শনার্থীদের সুবিধার জন্য মন্দিরে র্যাম্প এবং লিফটের ব্যবস্থা রয়েছে। তাই এটা বলা যেতেই পারে অযোধ্যা শ্রীরাম মন্দিরটিকে স্বয়ং সম্পূর্ণরূপে গড়ে তোলা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীরাম।